তোর বাপ কোনটা বে? ওয়েস্ট বেঙ্গলে বাস করিস, তুই শিশির এবার ছেলে, মাঝে মাঝে বলিস আমি মুদি আমার বাপ, মুদি তোর বাপ। বা তোর বাপ কোনটা বে? স্যার একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। হয়ে গেলে বলবি ওদের সঙ্গে আমার ছবি তুলিনি মানে দাদা বলছি ফেসবুকে কি দিয়েছিলে? উঠতে দাও। দাদা বলছি ফেসবুকে কি দিয়েছিলে? উঠতে দাও। আমরা শুনলাম যে তমলুক থানার উদ্যোগে গতকাল এক দুষ্কৃতী, যার বাড়ি ধলরা এলাকায়, নাম আব্দুল গনি বলে শুনেছি, যিনি গত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্ত থেকে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়কাল পর্যন্ত জননেতা তথা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে সামনে রেখে নানাবিধ কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষজনকে বিভ্রান্ত করছিল। পুলিশ কর্তৃপক্ষ স্বতঃপ্রণোদিতভাবে গতকাল তাকে অ্যারেস্ট করেছেন। তাই আমরা পুলিশ প্রশাসনকে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই তাদের এই সদর্থক ভূমিকা গ্রহণের জন্য। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যম দিয়ে এই বার্তাই দিতে চাই সমাজ ব্যবস্থায়, যারা এখনো মনে করছেন যে তৃণমূলের রাজত্বে অবস্থান করছেন তারা ভুল করবেন। রাজত্বের পরিবর্তন ঘটেছে। জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে রাজ্য পরিচালিত হচ্ছে। সারা বাংলার উন্নয়ন যেমন উত্তরোত্তর এগিয়ে যাওয়ার লক্ষ্যে তার এক এক ভূমিকা সারা বাংলার মানুষকে মোহিত করছেন। সেহানা অবস্থায় যদি কেউ বা কারা আবারও নতুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে জননেতার ভাবমূর্তি কলুষিত করবার চেষ্টা করেন, তিনি যত বড়ই দুষ্কৃতী, মহান পুরুষ যাই হোক না কেন, তাকে আমরা কোথাও কোনরূপভাবে মার্সি করব না। তাই পুলিশ প্রশাসনকে বলবো, এহানো দুষ্কৃতী যারা আছে, এই গণি সহ আরো যদি কেউ থেকে থাকে, তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ সদর্থক ভূমিকা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করবার জন্য আমি অনুরোধ করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।